তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষের গোত্রের, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা এলাকার, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে আমি ডাকবো কিয়ামতের ময়দানে। প্রথমে নেতাদেরকে ডাকা হবে। এখানে আমরা যারা বসা আছি মসজিদের মধ্যে ইমাম সাহেব হলেন সবচেয়ে বড় নেতা। সমাজের মধ্যে সমাজ যারা পরিচালনা করেন তারা নেতা, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা হলেন নেতা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ওখানে বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম নেতাদেরকে ডাকবো যে তোমার হিসাব নিকাশ দিয়ে যাও। তুমি যে এলাকার দায়িত্বে ছিলে, তুমি যে মসজিদের দায়িত্বে ছিলে, তুমি যে মহল্লার দায়িত্বে ছিলে, যে দেশের দায়িত্বে ছিলে, সেই হিসাবটা দিয়ে তুমি সঠিকভাবে আদায় করেছিলে কিনা, এই হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা সমাজের দলপতির নেতাদেরকে ডাকা হবে, সেই নেতারা এক এক করে হিসাব নিকাশ দিতে থাকবেন। ইমাম সাহেব যদি ভালো কাজ করেন, সে যদি সমাজে ইসলাম কোরআন অনুযায়ী যদি দাওয়াত দিয়ে থাকেন, ওই অনুযায়ী যদি সমাজ গঠন করার কথা বলে থাকেন এবং কোরআন হাদিস মোতাবেক যদি চলে থাকেন, কাল কিয়ামতের ময়দানে ইমাম সাহেব মাপ পাবেন। আর যদি এটা না করে থাকেন তাহলে ইমাম সাহেবও ধরা খেয়ে যাবেন। সমাজ যারা পরিচালনা করেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের ক্ষেত্রেও একই অবস্থা হবে। এই জন্য সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে বলেছেন সেদিন উপস্থিত করা হবে। কাদেরকে উপস্থিত করা হবে? ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন সেই দিন উপস্থিত করা হবে আমলনামা, আর তাতে যা লেখা আছে তা দেখে অপরাধীরা তা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। ওই যে নেতা সাহেবদেরকে ডাকা হবে, আমাদের মতন নেতাদেরকে ডাকা হবে, ইমামদেরকে ডাকা হবে, সমাজ পরিচালনাকারীদেরকে ডাকা হবে, তাদেরকে ডেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কাহাফ ৪৯ নম্বর আয়াত, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, তাদেরকে একটি আমলনামা দেওয়া হবে। তাদের পৃথিবীতে বসে তারা যে কর্ম করেছে, তারা যে কাজ করেছে, সেই কাজের একটি আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া হবে। ওই আমলনামা দেখে যারা অপরাধী তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে, তারা দিক বিদিক হয়ে ছুটতে থাকবে, তারা শুধুমাত্র বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার অবস্থা কি হবে, আজকে আমার অবস্থাটা কি হবে। শুধু তাই নয়, সূরাতুল জাসিয়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের আর একটু বেশি বর্ণনা করেছেন। ওই সকল লোকেরা বলতে থাকবেন, অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়া ২৫ নম্বর পারায় ওখানে উল্লেখ করেছেন, অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রতিটি সম্প্রদায়ে দেখবে ভয় নতজানু হয়ে আসতেছে। প্রত্যেকটা সম্প্রদায়ের লোকেরা সেই সময় কাল কিয়ামতের ময়দানে ভয়ে তারা নতজানু হয়ে যাবে, মাথা নত হয়ে আসবে। তারা কি করবে, দিক বিদিক হয়ে যাবে, দিশা পাবে না কি করবে তারা। অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লা উম্মাতিন তাদউ ইলা কিতাবিহা তাদউ ইলা আলা কিতাবিহা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে বলেছেন যে সবাইকে তাদের আমলনামা সম্পর্কে আহ্বান করা হবে, নাও তোমাদের আমলনামা নিয়ে যাও, দেখো অবস্থা কি, তোমরা কে কি করেছো দুনিয়াতে। আলিয়াউমা তুজজাউনা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন আজ তোমাদের তারই প্রতিফলন দেওয়া হবে, যে প্রতিফলন দুনিয়াতে তোমরা যেভাবে কাজ করেছিলে সেইটাই তোমাদেরকে দেওয়া হবে। হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এবং আজকের যে আমলনামা তোমাদেরকে দেওয়া হলো, আজকের যে কিতাব তোমাদেরকে দেওয়া হলো, এটা তোমার পক্ষে আর নয় তোমার বিপক্ষে সাক্ষী দিবেন। তুমি নিজেই যথেষ্ট যে আজকে তুমি কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মানুষদেরকে শুধরানোর জন্য, সঠিক পথে আসার জন্য এমন কোনো কথা নেই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেননি। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এতবার সতর্ক করার কারণেও
পৃথিবীর মানুষ সেই কোরআন থেকে দূরে চলে গিয়েছে। পৃথিবীর মানুষ আজকে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। কেননা সূরাতুল হাক্কা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি, তখন মানুষেরা বলবে, বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে তখন মানুষেরা বলবে, আফসোস করতে থাকবে। মানুষেরা সেই দিন আফসোস করতে থাকবে। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, মানুষেরা বলবে এমন একটি আমলনামা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন ডান হাতে দেওয়া হবে তখন মানুষেরা বলতে থাকবে যে এরকম একটি আমলনামা আমি পাবো, এটা আমি আশা করেছিলাম। যখন মানুষদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের কোনো আফসোস থাকবে না, তারা বলতে থাকবে যে এরকম একটি ভালো আমলনামা আমি পাবো, এটা আমি আগে থেকেই জানতাম। যে ফায়াকুল হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এরপরে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এ সব কিছু আমি জানতাম আগে থেকেই। এরপরে বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে সম্মানজনক স্থানে জান্নাতের ভিতরে সে জীবন যাপন করতে থাকবে। এরপরে ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দীদেরকে বলবেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমাদের যার যা প্রয়োজন সব কিছু তোমরা উপভোগ করো, তোমাদের কোনো আর বাধা নেই। জান্নাতি মানুষরা সেখানে বসে উপভোগ করতে থাকবে, ইল্লা কিলাং সালামাং সালিমা, সালামা, শান্তির উপরে শান্তি তারা উপভোগ করতে থাকবে। পক্ষান্তরে জাহান্নামবাসীদের কি হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলতেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে যে সকল বান্দা এবং বান্দীদের আমলনামা বাম হাতে চলে আসবে তারা সর্বপ্রথম তারা আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এমন একটি আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো সবচেয়ে বেশি ভালো হতো। এরপরে বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমাকে যদি এই সকল আমলনামা না দেওয়া হতো সবচেয়ে বেশি ভালো হতো, এবং আমি যদি না জানতাম যে আমার হিসাব নিকাশ নেওয়া হবে না, এটাও সবচেয়ে বেশি ভালো হতো। কাল কিয়ামতের ময়দানে এই জাতীয় যখন আফসোস করতে থাকবে মানুষেরা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আফসোস করলে আর কোনো কাজে আসবে না। সেই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বারবার পৃথিবীর মানুষদেরকে উল্লেখ করে বারবার বলেছেন যে মানুষেরা, তোমরা যখন পৃথিবীতে বসবাস করো, পৃথিবীতে বসবাস করতে হলে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হবে, অনেক বিপদ আপদ তোমাদেরকে ঘিরে ধরবে, তোমরা সেটাকে ধৈর্য ধারণ করবে আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম পালন করবে। যদি এত কষ্টের পরেও যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবং তার রাসূলকে যদি তোমরা ভুলে না যাও, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। এই জন্য ইসলাম পৃথিবীর মধ্যে এমন একটি ধর্ম, ইসলাম হলো পৃথিবীর মধ্যে এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো আর একটি জীবন ব্যবস্থা হিসাবে, ধর্ম হিসাবে কোথাও পাওয়া যায় না। ইসলামের ভিতরে এমন কোনো দিক এবং বিভাগ নেই যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সম্পর্কে কথা বলেননি, প্রত্যেকটা বিষয়ে কথা বলেছেন।